أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আল্লাহ পাক যত নবী পাঠাইছেন সব নবীকে পাঠাইছেন যাতে আল্লাহর আসল উদ্দেশ্যের ক্ষেত্র তৈরি হয়। সমস্ত নবী এলা শুধু হেলা বড় এটা কোনো ধরা নাই। এইটা কোন যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীগণের সরদার। এমন কোনোভাবে আলোচনা করা উচিত না, জায়েজ না, যাতে অন্য নবী মর্যাদা ক্ষুণ্ণ হয়। হারুন আলাইহিস ইসলামকে মূসা আলাইহিস ইসলাম দোয়া করছেন যে আল্লাহ উনাকে নবী বানায় দেন, আমার কাজ করতে সুবিধা হবে। উনাকে আল্লাহ নবী বানায় দিয়েছেন। নবী যখন হয়ে গেছেন মর্যাদা আল্লাহ দেখাইছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মেরাজে যান তখন এক আসমানে হারুন আলাইহিস সালাম বসা, আরেক আসমানে মূসা আলাইহিস সালাম। বুঝাইছেন ওনার দোয়ায় আমি নবী বানাইছি, কিন্তু মর্যাদা কম না। এখানে খুব সাবধান থাকা। কতজনে কত আলোচনা করে, কিছু কিছু চিন্তাবিদ আছে, আলেম কইলাম না, তারা প্রশ্ন করে কন্ত দেখি নবীর ছায়া ছিল না কেন? ছায়া ছিল না কথাটার মধ্যে একটু কথা আছে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি যখন কাপড় টাপড় সিলাই করতাম, সিলির মধ্যে আমার দম থাকতো, তখন হঠাৎ একটা ছায়া পড়াতে বুঝতাম নবীজি আসছেন। তখন ছায়া ছিলই না, কথাটা কও মুশকিল। হাদিস আছে পরিষ্কার। আর পাঠাইছেন সব নবীগণের পরে। নবীজি বলছেন যে নবুয়তের একটা বিল্ডিং
একটা ঘর, এটা সব আল্লাহ ঠিক করে আছেন। একটা ইট বাকি আছে, এটার মধ্যে আমরা দিয়ে আল্লাহ পুরা করছে। আর তো নতুন কেউ অনেক নেই। আর এখন ইউটিউবে কিছু কিছু মানুষ আছে আলেম বয়ান করে, এরা যে ভালো জিনিসকে হারাম করে নেয়। আশুরা রোজা রাখা কি নিষেধ? সুন্নত না? আশুরা রোজা রাখতে কয়টা রাখতে হয়? 2টা। এরা কয়টা হারাম। এইটার ভিতরে আমাদেরকে আসল জিনিসটা বাইর করে নিতে হবে, বুঝতে হবে যে আসল কি করণ যাইব। মারামারি এটা কইলেও কইলে আমরা গেলে কার্য হল। হিসাব দিয়াল বা হাদিস দেয়া, এই হাদিস সাহাবাগানও বুঝছিলেন না, তবে তাবিনরাও বুঝছিলেন না। আর এত বড় বড় আল্লাহ মারা গেছেন, শাহুল্লাহ রহমতুল্লাহ সব ভারতের মধ্যেই এত বড় বড় আল্লাহ, তারা কেউ বলল না। আল্লাহ যে আমরা বুঝায় রাখছেন ঠিক মতো, বলেন আলহামদুলিল্লাহ। বেজলা পড়ছি না, পড়ছি না, আল্লাহ ভালাইছে না। কোনটা? আল্লাহ ফালাইছে না। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জন্ম দিয়েছেন মানুষের ঘরে। লাকাদ জাআকুম, অবশ্যই এসেছেন, রাসূলুন, একজন রাসূল, মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে। মানুষ শ্রেষ্ঠ না ফেরেশতা শ্রেষ্ঠ? বলেন, ধরেন না যে মানুষ শ্রেষ্ঠ। লাকাদ কাররামনা বনি আদম, আর আমি মানুষকে বানাইছি। আমি মা কি কও? কিছু কইতাছ? সে সামনে কথা কও। আশ্চর্যের বিষয়, নবীর বংশ থেকে নবীর বংশ, হযরত ইব্রাহিম ইসলামের থেকে ইসমাইল ইসলাম, ইসমাইল আলাইহিস সালাম থেকে বংশ আস্তে আস্তে কুরাইশ বংশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ যখন ইচ্ছা করছিলেন তখন ইব্রাহিম ইসলামকে বলছেন, আমি একজন শ্রেষ্ঠ নবী পাঠাবো। ইব্রাহিম ইসলাম আল্লাহ পাককে বলছেন, আল্লাহ জবাবে বললেন, জালেমদের থেকে আমি দেব না। অর্থাৎ যারা বংশগতভাবে কাফের তাদেরকে আমি তাদের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবো না। লা ইয়ানালুহু আহাদুজ জালিমিন, জালিমিনরা পাবে না। যেহেতু কথা আছে জালিমিনরা পাবে না,
তাহলে এই কথার থেকে বোঝা গেল যে নবীজির পিতা, পিতার পিতা, দাদা, এই ভাগে তারা আসছেন যারা, তারা কেউ মূর্তি পূজা করে নাই। যে বলেন সুবহানাল্লাহ, কেউ মূর্তি পূজা করে নাই। আব্রাহা বাদশাহ যখন আইসা কাবাঘর ভাঙ গেলব এই উদ্দেশ্যে আইসে, কাবাঘরের দায়িত্বে যখন ছিলেন আব্দুল মুত্তালিব, হুজুরের দাদা, উনি উনার মাল সামান লইয়া সরিয়ে পড়তেছেন। এনের মাল সামাল তো উট, বকরি এগুলি নিয়ে সরিয়ে পড়তেছেন। তো একজনে কইছেন যে কাবাঘর ভাঙ্গিয়ালতেছে, আমরা যে নিয়ে কই আব্রাহা বাদশার সাথে আমরা যুদ্ধ করার ক্ষমতা নাই, অস্ত্র নাই, কিছুই নাই। আমরা এটা নিয়ে আমার আল্লাহ যিনি দিছে এই দিনে আমি সরিয়ে যাচ্ছি। আল্লাহ এইটি দিছে, আল্লাহ মানে কাবাঘর আল্লাহ বানাইছে, কাবাঘরের ব্যবস্থা আল্লাহই করব। খেলা করবো যেটা আল্লাহ পাক করেন, সেই বলছেন আল্লাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আল্লাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এই ঘটনার মধ্যে আছে আবাবিল পাখি বানাইছেন। তাহলে বোঝা গেল এই জায়গায় তার আল্লাহর বিশ্বাস ছিল না, ছিল না? কার বিশ্বাস ছিল? আল্লাহর বিশ্বাস ছিল। হযরতে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ, উনি যদি মূর্তির কাছে যাইতেন তো মূর্তি কথা কইত। মূর্তি কি কইত? বলতো তুমি আমাকে সাজদা করো না আমাদেরকে, তাহলে ভাঙ্গিয়ে গুড়মরে বলে দেয়, আমরা থাকবই না। আব্দুল্লাহ ওনার ঘরে যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, ইহুদিরা দৌড়াত পরে তো জঙ্গলের মধ্যে আব্দুল্লাহকে পায়া বেদ দিছে মেরে দেব। বহুত মানুষ, উনি একা। আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিলে। ফেরেশতাকে 100 লাগবো? কয়েকজন এসে তারা চেহারা দেখে, অস্ত্র দেখে, গোড়া দেখে এমনি সব ভাগছে। ওনারা কেউ আক্রমণ করে নাই। কিন্তু আল্লাহ পাকের কুদরত দেখেন, এত আদরের সন্তান আব্দুল্লাহ পেটে আইছে, আর আল্লাহ পাকের এত আদরের নবী জন্ম নেওয়ার আগেই আল্লাহ পাক তাকে উঠায় নিলেন। কি করলেন? পিতাকে উঠায় নিলেন। আর জন্মের সময় সারা পৃথিবীর ঢেউ থেমে গেল, সারা পৃথিবীর মাছগুলি ভেসে উঠল, বাতাস থেমে গেল। আর এত বছর পর্যন্ত আগুন জ্বলতেছিল, নিভে গেল। কাফেররা জ্বালাইতো। আমরা না কি কই এটারে, যে আগুন জ্বলতেই দেয়, জ্বলতেই দেয়, এটারে কি কই? একজনে খেলে বুঝলাম, অগ্নিশিখা।
শিখা অনির্বাণ, এইটাও করে ফুরা ফুজা আগে করতো ফেরা, শিখায় জ্বালায় রাখতো। এই শিখা এইরকম তখন জ্বালাইতো এটা মানুষের নিবানোর মতন কাছেও যেত না, ডরে। কিন্তু নবীজি যখন নাকি জন্ম নিলেন শিখা এমনি নিভিয়ে গেল। সেই নবী পেটে থাকতেই পিতাকে আল্লাহ নিয়ে গেল। তাহলে পিতা মাতা জাওয়ান গাড়া রহমত কার জন্যে? মুহাম্মদুর রাসূল যে তোমারে পিতাও দিতাম না, শেষে মাও নেমগা, তোমারে যত কিছু আছে সবটা আমিই পালাম। ধরে বলেন বাপ নাই, শক্তি নাই, মা নাই, শক্তি নাই, এই নিঃশক্তি থেকে আমি তোমাদের শক্তিশালীও নাই। নবীজি মার প্রতি এত দরদি ছিলেন। মামুর বাড়ি নবীজির মদিনায়। মদিনা থেকে যখন আসেন মাকে নিয়ে গেছেন আব্বার কবর দেখার জন্য। যখন আব্বার কবর জিয়ারত করিয়া মক্কায় আসতেছেন তখন পথের মধ্যে ওনার আম্মা জান খুব অসুস্থ হয়ে গেলেন। মায়ের খাদেমা একজন আর উনি দুইজন মানুষের সব ব্যবস্থা করলেন কাফনের। কয়জনে? দুইজনে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করবেন তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বললেন আমাকে জানাজা পড়াবেন আপনি হাসান হুসাইন, রাত্রি কবর দিবেন, কেউ যাতে আমার লাশও দেখতে না পারে। কাপড়টার উপরে থাকলেও তো বোঝা যাবে মেয়ে, ঠিক না বেঠিক, এইটাও যেন না হয়। তখন ইন্তেকালের পরে জানাজা পড়াইছেন তিনজনে, হযরত আলী ইমাম, হযরত হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মুক্তাদি। হযরত হুসাইনের মতন যদি মুক্তাদি দেয় তে সারা দুনিয়ার মানুষ একদিকে আর হুসাইন একলাই একদিকে, তো মানুষ কম হয়েছে না বেশি হয়েছে? আলী কারামাল ওয়াজহু উনি ইমাম। রাত্রে যখন লাশ নিয়ে যাইতেছেন তখন আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা এই রাস্তা দিয়ে আসতেছেন। খাডুল্লার ফাওতায় কয়টা? চারটা। তো মানুষ কয়জন? তিনজন। কাজে লাশ খালি কাটতে হতেছে। তখন আবু যর গেফারি রাদিয়াল্লাহু আনহু অনুমতি চাইলেন যে আমি একদিক দিয়ে ধরতে পারি, বল ধরো। এই চারজন মানুষের কবর রাখছেন। আপনারারে মানুষে বিভিন্নভাবে নেটে দেখাইতে পারে যেটা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কবর, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কবর কোনখানে কেউ জানে না। মানুষে গেছেন কয়জন? চারজন। আবু যর গেফারি কেমন মানুষটা সামিল হইলেন? একদিন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন,
তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। হযরত জিবরাইল ইসলাম সামনে নবীজির বসা। তখন আবু যর গিফারি আসতেছেন, জিবরাইল ইসলাম নবীজিকে বলেন, হুজুর আবু যর গিফারি আইতাছে। হুজুর চমকে জিগাইলেন, তার নাম তুমি জানো নাকি? আপনি জানেন? শুধু আমি জানি না, সারা আসমানের ফেরেশতারা ওনার নাম জানে। ব্যাপার কি? তিনি কুল হু আল্লাহর সূরাকে খুব মহাব্বত করেন আর সবসময় পড়েন। কোন সূরাটা? কুল হু আল্লাহ। আমি অনেকদিন কইছি পড়নের লেগিয়া, ডেলি 200 বার যদি পড়েন, তার আব্বাকে 10টা বাড়ি, আম্মাকে 10টা বাড়ি দিতে পারবেন। কোহানের বাড়ি জান্নাত, নবীজি নিজের মুখের কথা। আর যদি 10 বার পড়েন তাহলে একটা বাড়ি দিতে পারবেন, যার ইচ্ছে দিতে পারবেন। আর 200 বার যদি পড়েন তো বাড়ি কয়টা? যে 20টা। মরিয়া গেলে কবরও কেউ যাইতো না, খুব একা। আল্লাহ পাক যে 200 বার কুল হু আল্লাহর সূরা পড়ছে, এই লোকটার লেগে একজন লোক পাঠাবে সাথে যাওয়ার লেগে। এই লোকটা এত সুন্দর হবে যে তার কবরের কোনো জটিলতাই তার সামনে আসবে না, ওর কিয়ামত পর্যন্ত সাথে থাকবে। কদিন? আর যে রেগুলার 200 বার পড়তে পারে, তাইলে তার জানাজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10,000 ফেরেশতা পাঠাবেন যে আমার এই বান্দার জানাজা করিয়াও। রাত্রে ওযু করে যে শোন, তে কুল হু আল্লাহ পড়তে 200 বার কতক্ষণ লাগবো? 10 মিনিটের উপরে তো আর লাগতো না, পড়বেন। কোনো আমলকে ছোট না মনে করিয়া, বলে খালি কুল হু আল্লাহ বললে নামাজ পড়া লাগতো না, এত নামাজ তো পড়াই লাগবে। নামাজ পড়লে করবেন, খালি নামাজ পড়লে হইব, ইসলামের লেগে যুদ্ধ লাগতো না। ইসলামের মধ্যে যুদ্ধ যান তো কই বললে খালি যুদ্ধ দিলে হইব নি, দেখলাম না, তো ব্যাগটাই তো দোষ। কাজে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলছেন, যে যতটুক করে এটাকে গ্রহণ করিয়া তাকে আরও আগায় করবার জন্য পরামর্শ দাও। এটা করে ভালো, আরও করো। তো মহাব্বতে বলেন, বাল্লাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ সাল্লু আলাইহি ওয়া আলি। কথার বড় সময় গেছে, একটু শেষ দিকে যাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য কষ্ট পাইছেন না পাইছেন না? হ্যাঁ, একটা উডের আতরি কতখানি বড়, এক লাঙ্গাই যাচ্ছেন না। 2টা সেজদাত গেছেন নবীজি মাথা মাটির সাথে, তখন 2টা উডের আতরি যদি মাথার মধ্যে দেয় তাহলে কতখানি কষ্ট হইব। আর কেউ এটা সরাইতে সাহস পাইতেছে না। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা সরাইছে, কষ্ট পাইছে। मोहब्बत में मुसीबत है ये कुदरत की, मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है। जहाँ बारिश बरसती है वहाँ बिजली कड़कती है। বৃষ্টি এলে হট করে ডাক মারে, দিনে হট করে বিজলি মারে, ভয় লাগে না? ভয় লাগে না? বৃষ্টিটা দরকার না? দরকার না? এরপরে দরকার। এই যে মহাব্বতের মধ্যে কষ্ট হবে, এটাই আল্লাহর নিয়ম।
আপনার বাচ্চার জন্য কি আপনার কষ্ট হয় না? কিন্তু কষ্ট এটা মনে লাগে না, আনন্দ লাগে। মার কি 10 মাস পেটে বাচ্চা রাখে, কষ্ট হয় না? কিন্তু যদি বাচ্চা না হয় 5 বছর পরে আয়া পরে হুজুর বাচ্চা হয় না, আমার একটা তাবিজ দেবেন, বাচ্চা অনেক পাগল বাচ্চা লেগিয়া। তো আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সবাই দুজকে যাইতেছ লাফাইয়া, আমি তোমরা কম জড়িয়ে টানিয়ে আনতাছি। যদি বলেন না সুবহানাল্লাহ, তোমরা দুজকে ঝাঁপায় পড়তেছ, আমি কমর ধরে টানিয়ে আনতাছি। খাওয়াইব কেডা? ধনী বানাইব কেডা? শান্তিতে রাখবো কেডা? অসুখ সারা রাখবো কারা? কে রাখবে? আল্লাহ। তা আমি আজকে মঙ্গলবার থেকে 1000 দাস্তর ভূমি, আজকে শুক্রবার গেছে, আজকের থেকে কোনো অসুবিধা নাই, মনে আমি সুস্থ। কিন্তু এই ভূমি আর এটা কোনো বোধহয় ইনডাইজেশন হয়েছিল, কোনো খাবারের এটার থেকে হয়েছে, খুব তাড়াতাড়ি ঘন ঘন বাথরুমে যেতেছে, খুব ঘন আইসিআর গেছি। এটা বালা করছে গেলা, কে বালা করছে? আল্লাহ। এখন 4 রাকাত নামাজ আমার লাগে দোয়া করবেন। 4 রাকাত নামাজ সুন্নত পড়েন, সময় বেশি